अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নিন। এখন আমার ছেলে আপনার মেয়েকে একবার দেখুক। কে জানে ওর গাড়ি পার্ক করতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ দিদি। বেদ, কি হলো? এইভাবে কেন কথা বলছিস? মেয়ের বাড়িতে পৌঁছে গেছিস নাকি? মা তো চলে গেছে ভেতরে, আমি উকি ঝুঁকি মারছিলাম, মানে ওই গাড়ি পার্কের জন্য জায়গা খুঁজছিলাম। মা ভেতরে চলে গেছে মানে? কিন্তু মেয়ের বাড়ি তো। দাঁড়া, তোকে একটু পরে ফোন করছি। ওকে ওকে। আপলোড। নমস্কার। এসো না বাবা, তোমার মা কখন থেকে অপেক্ষা করছেন। আমার মা তো আমার পেছনে আছে। শুনুন, ও আমার ছেলে নয়। এ তো আমার ছেলে। আপনি কার সঙ্গে দেখা করতে এসেছেন? এই মেয়েটিকে দেখার জন্যই তো আমাকে এখানে পাঠালেন। আসলে আমি মঞ্জু আর ও আমার ছেলে কৈলাস। বৈভব তাড়াতাড়ি বল, আমি না একটু বিজি আছি, আমি তোকে একটু পরে ফোন করছি। আরে ভাই, তোর প্রত্যেকবার কিছু না কিছু আর্জেন্ট থাকে, তাড়াতাড়ি বল, বল কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। ওকে ওকে, টেক কেয়ার, বাই বাই। তার মানে আপনি দুজন ছেলের বাড়ির লোককে একসঙ্গে ডেকে এনেছেন? এটা না হলে ওটা আর ওটা না হলে এটা? এরকম নয় বিষয়টা, ভুল বোঝাবুঝি হয়েছে। আন্টি, আপনাকে শর্মা বাবু পাঠিয়েছেন? না মা, আমায় আমার মেয়ে ভারতী ওই ফোন করেছে। হ্যাঁ ভারতী, ঠিক আছে, ক্ষমা করবেন আমায়, আমার মেয়ে ভুল অ্যাড্রেস লিখে দিয়েছে। আমাদের বসন্ত বিহারে যাওয়ার কথা আর ও আমায় বসন্ত কলোনি লিখে দিয়েছে। কোনো ব্যাপার না। এক মিনিট। হ্যাঁ, চলে এসছি, আমি বাড়িতেই ঢুকছি। না রে, তুই গাড়িটা গেটে নিয়ে আয়, আমরা অন্য জায়গায় যাব। কিন্তু কেন মা, এখনো তো মেয়ের সঙ্গে দেখাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি সব পরে বোঝাচ্ছি তোকে, তুই গাড়িটা নিয়ে আয়। মা কেন? ক্ষমা করবেন, আমার জন্য আপনাকে একটু অসুবিধায় পড়তে হলো। আরে না না আন্টি, তার মানে মেয়ে খোড়া। আপনার কোনো দোষ নেই। মা বলেন সেটাই হয় যেটা ভগবান চান। হয়তো এটাই লেখা ছিল। ঈশ্বর সর্বদা তোমার মঙ্গল করুন। আমার মনে হয়েছিল যেন পৃথিবীতে উনি হয়তো তোমার মতো মেয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন, কিন্তু তুমি তো একদম অন্যরকম। তুমি কিন্তু এইরকমই থেকো, ভালো থেকো। আর খুব বেশি সময় নষ্ট করব না আপনাদের, আসছি আমি। আচ্ছা, নমস্কার, ভালো থেকো মা। আপনারা আসুন না, ভেতরে আসুন, বসুন। না বাবা না, ভেতরে আর কি যাব, এখানেই কথা বলে নি। এবার তো বলে দাও, এমন কি হয়েছিল বলো তো? মেয়েটার সঙ্গে তো দেখাই হলো না। তোমার কি একদমই পছন্দ হয়নি নাকি? না রে, মেয়ে তো খুবই ভালো,
কিন্তু বাড়ির অ্যাড্রেসটাই ভুল। শর্মা বাবু তো বলেননি যে মেয়ের পায়ের এই অবস্থা। তার মানে আপনিই নিশ্চয়ই বলেছিলেন এসব লুকোতে? না না, একদমই নয়। এরকম ছোটবেলায় পোলিও হয়েছিল। কিন্তু হাঁটতে পারি। আমার মেয়ে বিধি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। কত টাকা ইনকাম করো? কেন? আরে আমার এরকম সুস্থ সবল ছেলেটার বিয়ে একটা এরকম মেয়ের সঙ্গে করালে নিজেদের ক্ষতিপূরণটা তো করিয়ে নিতে হবে, তাই না? কিছু মনে করবেন না মঞ্জু দেবী, কিন্তু এক্ষেত্রে লোকসান তো আমার হবে। কি বলছিস এসব? আপনার যেই ভালো ছেলে শুধুমাত্র বিএ পাস। আরে চুপ কর। তাহলে কার লোকসান হচ্ছে বলুন? বিধি, বাবা বাহ, তুমি তো অদ্ভুত মেয়ে। মেয়ে হয়ে ছেলের সঙ্গে নিজের তুলনা করছো। না না, আসলে ও তুলনা তো হতেই পারে না। আপনার ছেলে আমার থেকে যোগ্যতায় অনেক কম। হে রাম, কাঁচির মতো মুখ চলছে তো দেখি এই মেয়েটার। আমি করাবো না আমার ছেলের বিয়ে এই মেয়ের সঙ্গে। আপনি কি মানা করবেন? আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি নই। তুমি হওয়াটাকে হ্যাঁ যে আমাকে মুখের উপর না বলে দিচ্ছ? অপমানটা এত গায়ে লাগলো। আর আমাকে যে দীর্ঘক্ষণ ধরে আপনারা অপমান করছেন, আমার কেমন লেগেছে বলুন? ভালোই হয়েছে আপনারা ভেতরে এসে বসেননি। তার মানে বাইরে যাওয়া আপনাদের জন্য সহজ হবে। বিধি, এই মেয়েটা না শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও প্রতিবন্ধী। আরে গিয়ে বিয়ে করাবে ওর সঙ্গে, নিজের অপমান করানোর জন্য এখানে দাঁড়িয়ে আছিস? এই চল না এখান থেকে। আরে শুনুন না, এক মিনিট। মা, মা আমার কথাটা তো শোনো। মা, কিন্তু এতক্ষণে তোর সম্বন্ধ ঠিক হয়ে গেছে নিশ্চয়ই। হয়েই গেছে হয়তো। কি ভালো মেয়েটা, অন্যদের থেকে একদম আলাদা। সেটা তো ঠিকই বলেছো। জন্মাষ্টমীর পুজোর পরে ওর সাথে দেখা করতে আরো একবার আর। ওর যদি সম্বন্ধ না হয়ে থাকে তাহলে তোর সাথেও দেখা করাবো। তোর খুব পছন্দ হবে ওকে। কেন নয় মা, অবশ্যই। মা, মা, মা প্লিজ আমার বিয়ে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। শোনো আমার কথা। ভগবান হয়তো আমার জন্য কাউকে সৃষ্টিই করেননি। এদিকে দেখো, আমার কথা শোনো। প্লিজ আইএএস এর এক্সামটা দিতে দাও। আমি যদি যোগ্য হতে পারি তাহলে আর কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। আমার যোগ্যতা আমার দুর্বল পায়ের শক্তি হবে। তুই যদি আইএস হয়ে যাস তখন তোর যোগ্য ছেলে কোত্থেকে খুঁজে পাবো আমি? ছেলেদের সব সময় মেয়েদের থেকে 4 ইঞ্চি লম্বা, 4 বছরের বড় আর 4 ধাপ বেশি শিক্ষিত হতে হয়। আর তোর ছোট বোন, যতদিন না তুই আইএস হচ্ছিস ওকে বাড়িতে বসিয়ে রাখবো? লোকে তো 4টে কথা বলবে। মা তাহলে তুমি পায়েলের বিয়েটা দিয়ে দাও না। এখন যেই লোকগুলো কথা শোনাচ্ছে তারা তো পরেও কথা শোনাতে পারে বলো। আর বাকি রইল আমার জন্য যোগ্য ছেলে খোঁজা। তার কোনো প্রয়োজন পড়বে না। আমি একবার আইএএস এক্সাম পাশ করব, তারপর তোমার যোগ্য মেয়ের জন্য যোগ্য ছেলেদের লাইন পড়ে যাবে। তুমি দেখো। তুই যতই বোঝানোর চেষ্টা কর আমায়, আমি তোকে আইএএস হওয়ার অনুমতি দেব না। আরে তোর বাবা যখন ফিরে আসবেন তখন কি বলবো আমি ওনাকে? কেন কুমারী মেয়েটা বাড়িতে বসে আছে? যদি সেই চিন্তা বাবার থাকতো আমাদের ছেড়ে চলে যেত না। পায়েল, আশা তো আমি ছাড়বই না, আর চেষ্টা আমি চালিয়ে যাব। দেখি আমিও ঈশ্বর কি করে আমার কথা না শুনে থাকেন। मोरी सुधार ही सो संभाती, जासु कृपया नहीं कृपया अघाती।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।